আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রাসেল আছি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। বন্ধুরা, আজকে আমি কোনো কাজ দেখাবো না, তবে আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি। আমি কোনো বিশেষজ্ঞ বা কোনো কনসালটেন্ট বা এরকম কিছু না, বাট আমি আমার অপিনিয়ন থেকে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। যদি আপনাদের বিষয়টি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যান্যদের সাথে। বন্ধুরা, আমরা গতকালকে একজন ভাইকে হারিয়েছি। উনি হচ্ছে আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটিতে একজন, আমি বলবো উনি একজন সফল ফ্রিল্যান্সার ছিলেন, ফাহিম ভাই। ওনার শারীরিক কিছু প্রবলেম ছিল, বাট শারীরিক প্রবলেম ওনাকে দমাতে পারেনি। উনি একজন সফল ফ্রিল্যান্সার এবং উনি গতকালকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং আমরা ওনার মাগফিরাতের জন্য আমাদের রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। সবাই দোয়া করবেন ভাইকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে। তো ওনার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, বাট আমি ওনার কিছু উক্তি দেখেছি। উনি কিছু কথা বলে গেছেন আমাদের জন্য, যেটা একটা মাইল ফলক হতে পারে যারা নতুন আমরা ফ্রিল্যান্সিং জগতে আছি। ওকে, তো উনি ওনার শারীরিক প্রবলেম ছিল, বাট উনি কখনো থেমে থাকেননি। উনি বলেছেন যে নিজেকে কখনো ছোট ভাববেন না। আমরা যারা নতুন আছি আমরা অনেক ভয় পাই, অনেকেই সামনে যেতে পারি না। ভাই, আমাদের তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার মতো মানে শারীরিক প্রবলেম দেয় নাই। আমরা যদি একটু নিয়ম করে চলি, আমরা যদি একটু নিয়ম করে চলার চেষ্টা করি, তাহলেই তো আমরা অনেক কিছু থেকে বেঁচে যেতে পারি। যেমন প্রথমেই আমি আপনাদেরকে বলি, যারা আমরা ফ্রিল্যান্সিং করি আমাদের অনেক রাত জাগতে হয়। অনেক রাত জাগলে অনেক প্রবলেমের সূচনা হতে পারে আমাদের শরীরে। তো এটার জন্য আমি একটা পরামর্শ দিব। আমি আমার অপিনিয়ন থেকে বলছি যে আপনারা রাত জাগবেন ঠিক আছে, কিন্তু একটু নিয়ম মেনে জাগবেন। যেমন হচ্ছে রাতের একটা সময় আপনারা ঘুমাবেন। একটা সময় ঘুমালে কি হবে যে আপনি যখন লাইট নিভিয়ে ঘুমাবেন তখন একটা হরমোন নাকি নিঃসরিত হয় আমাদের ঘুমালে, যেটা অনেক রোগ বালাই থেকে আমাদেরকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারাতে। ওকে, সো আমরা রাতের একটা সময় ঘুমাবো, একদম একটানা রাত না জেগে আমরা একটা সময় ঘুমাবো এবং একটা সময় কাজ করব। কারণ আমাদের বেশিরভাগ ভাইয়ার যেহেতু ওয়েস্টার্ন যে টাইমটা, ইস্টার্ন যে টাইম আছে টাইম জোনে তারা থাকে, যেমন ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া, কানাডা, এই টাইমগুলোতে মানে এই জোনে তারা থাকে এবং আমাদের বেশিরভাগ ভাইয়ার ওই জোনেরই। ওকে, তো তাদেরকে পেতে হলে আমাদেরকে রাত জাগতে হয়। তো আমি আপনাদেরকে একটা ট্রিক বলে দিই যে তাদের যখন বিকাল 5টা তখনও কিন্তু অফিসিয়াল টাইম থাকে। ওকে, এবং আমাদের তখন রাত্র 5টা। আমরা যদি সকাল সকাল ঘুমিয়ে রাত্র 5টার সময় জাগি এবং তাদেরকে নক করার ট্রাই করি। ওকে, তাদের সাথে আলাপ আলোচনা, তাদের প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা, এই টাইমটাতে যদি তাদেরকে কমিউনিকেট করার ট্রাই করি এবং আমরা যদি দিনে তাদের কাজ করি, তাদের সাথে কমিউনিকেশন করলাম রাতে এবং দিনে কাজ করলাম, তাহলে কিন্তু আমরা সাকসেসফুলি আমাদের কাজগুলো করতে পারি। এবং আমি এটাই করি মূলত। আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বায়ার আমাকে কাজ দিয়ে দেয়, আমি আমার ইচ্ছা মতো আমি কাজ করি। এবং ফিক্সড প্রাইজের প্রজেক্টগুলো আপনারা এইভাবে করতে পারেন। রাত্রে না জেগে আপনি আপনার ইচ্ছা মতো দিনে করবেন এবং ওনাকে পাওয়ার জন্য রাতের একটা সময় উঠে ওনাকে নক দিবেন। তো আমরা রাতের প্রথম দিকে একটু ঘুমিয়ে নিতে পারি এবং 2টা, 2:30, 3টা এটার সময় উঠে আমরা বায়ারকে খোঁজ করতে পারি, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এবং আমাদের জাতীয় সমস্যা থাকে যারা ফ্রিল্যান্সিং করি, গ্যাস্ট্রিক হলে কখনোই আপনারা ওষুধ খাবেন না। আমি যেটা করি সেটা হচ্ছে লেবু পানি একটু গরম করে আমি এটা খাওয়ার চেষ্টা করি। এবং আমি এক্সট্রা কিছু আমি আপনাদের জন্য এনেছি, আমি কি খাই। যেমন এই যে বয়ামে আমি কিশমিশ এনে রাখি। কিশমিশকে আমি খেতে পারি। কিশমিশ আমরা খেতে পারি। তারপর এইখানে একটা বয়াম আছে, এখানে কাঠবাদাম, কাজু বাদাম এগুলো আছে। এইগুলো আপনারা একটু খাওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা রাত জাগেন বা অনেক লম্বা সময় কাজ করেন, কাঠবাদাম, কাজু বাদাম, তারপর কিশমিশ, লেবু পানি,
এইগুলা বেশি বেশি খাওয়ার ট্রাই করবেন এবং আজে বাজে ফাস্ট ফুড এগুলা থেকে দূরে থাকবেন। কারণ আমরা দেখতে পাই যে বাংলাদেশের যে ফুড কালচার বা ফুড হ্যাবিট এটা অনেকটাই কেমন জানি হয়ে গেছে। এখন আমরা আগে দেখতাম যে মুরব্বি মানে বয়স হলে মানুষ মারা যেত, কিন্তু এখন যুবক বয়সে মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। এটা কখন কে মরবে এটা তো আল্লাহর পক্ষ থেকে আসে, বাট আমাদের এই যে ফুড হ্যাবিট যেটা আমরা অতিমাত্রায় আমরা তৈলাক্ত খাবার খাই, এগুলা থেকে আমাদেরকে এগুলা পরিহার করতে হবে, এগুলা থেকে দূরে থাকতে হবে। এবং আমি আপনাদেরকে লাস্ট যেটা বলবো, আমি লম্বা করব না কথা, আমি লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে আপনি এমন কাজ করবেন, এমন কাজ শিখবেন যেই কাজ শিখলে আমাদের বায়ার কম, এখানে ফ্রিল্যান্সার কম কিন্তু কাজ বেশি। এইরকম কাজ আমাদেরকে শিখতে হবে। যেমন আপনি ধরেন আপনি এসিওর কাজ পারেন, অথবা আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনি যেই সেক্টরে কাজ পারেন না কেন ওই সেক্টরে কাজের জন্য আপনি বস হয়ে যাবেন, যাতে বায়ার আপনাকে কোনোভাবেই ঠেকাতে না পারে। বাইরের কাজকে আপনি 100% ডেলিভার বাড়ি দেওয়ার জন্য আপনি যা করবেন মানে যতটুকু করা দরকার বা শেখা দরকার ততটুকুই শিখবেন, বেশি শিখতে যাবেন না। আরেকটা বিষয় লক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে যে অনেকেই 2-3 নৌকাতে পাড়া দেন। আমি অনেকেই দেখেছি এরকম যে আপনি গ্রাফিক্স ডিজাইনও শিখছেন, ওয়েব ডেভেলপমেন্টও শিখছেন, আবার ডেটা এন্ট্রি লিড জেনারেশনও শিখতে চান। আমি আপনাকে বলবো যে আপনি একটা একটা করে শিখুন, একসাথে সব শিখতে যাবেন না। একটাকে শিখে আপনি ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করুন, মার্কেট প্লেসে আসুন। এইভাবে করলে কি হবে যে আপনি যদি একটা একটা শিখেন বা একটা বিষয়ে আপনি দক্ষ হয়ে যান, তাহলে কি হবে যে আপনার বায়ার বা ক্লায়েন্টের অভাব হবে না। আপনি যখন চতুর্মুখী আপনি ট্রাই করবেন তখন কিন্তু এটা অনেক ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে। ওকে, সো বন্ধুরা আমি আপনাদেরকে বলি যে আপনারা রেডিমেড পাওয়ার চেষ্টা করবেন না, নিজে নিজে শেখার ট্রাই করবেন। ইউটিউবে অনেক কন্টেন্ট আছে, গুগল মামা আছে আমাদের। এবং অযথাই আপনারা প্রতিষ্ঠানে ভর্তি হবেন না, পেইড কোর্সে যাবেন না। আপনারা আগে ভিডিও দেখুন, ভিডিও দেখে না পারলে দেন হচ্ছে কোনো বড় ভাইয়ের পরামর্শ নিয়ে দেন হচ্ছে পেইড কোর্স চালান, পেইড কোর্সে যান। যেমন আমি একটা পেইড কোর্স আমি অলরেডি একটা বেচ রানিং আছে এবং আরেকটা বেচ 20 তারিখে আসবে। তো আমি সবাইকে বলি যারা আমার সাথে ফোন দেয়, আমি বলি তবে ভিডিও তো দেওয়াই আছে, আমার ভিডিওতে আমার ইউটিউবে দেওয়া আছে, আপনারা কেন ভর্তি হবেন? যদি ফুল গাইডলাইন ধরেন আপনি একান্তই পারছেন না তখন আসেন, আগেই আপনারা কেন টাকা খরচ করবেন? এই মন মানসিকতা থেকে দূরে আসুন। আমরা আগেই পেইড কোর্সে যাব না, আমরা একটু ভিডিও দেখি। এখন অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে, আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, কাজ শিখতে চান না কেন, আপনি সব সেক্টরের ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে ফ্রি। গুগলে একটু পড়াশোনা করেন, রেডিমেড পাওয়ার চেষ্টা করবেন না। বাইরের সাথে কিভাবে কথা বলতে হয় গুগলে একটু সার্চ দেন যে হাউ টু রাইট অ্যান ইফেক্টিভ বায়ার রিকোয়েস্ট অন ফাইবার, এটার জন্য একটু পড়াশোনা করেন। কীভাবে কভার লেটার লিখতে পারে আপওয়ার্কে একটু পড়াশোনা করেন। পড়াশোনা না করেই আপনারা রেডিমেড পাওয়ার চেষ্টা করেন, এটা অনেকটাই অনেক আপনার জন্যই অনেক আপনার ভবিষ্যতের জন্যই অনেক খারাপ। কারণ হচ্ছে আপনি বাইরের সাথে কথা বলতে পারবেন না, তখন আপনি আরেকজনকে ফোন দিবেন, উনি হয়তো ওই সময় ব্যস্ত, তখন আপনি বাইরের রেটিংটা খারাপ পাবেন, তখন আপনার কেরিয়ারের জন্য এটা অনেক মঙ্গলকর হবে না। ঠিক আছে, তো অগোছালো কিছু কথা বলার জন্য আসলাম। আসলে আমি আমার ওপিনিয়ন থেকে যেটা বলি যে যারা নতুন এই জগতে আসছেন ফ্রিল্যান্সিং, এসেই টাকা ইনকাম করার স্বপ্ন দেখবেন না। আপনারা কাজ শিখুন, কাজগুলোকে আগে আঞ্জাম দিন, দেন হচ্ছে বাইরের সাথে। এখানে অনেকগুলো বিষয় রে ভাই, কি বলি যে এখানে অনেকগুলো বিষয়। প্রথমে এসে যে আপনি জব পেয়ে যাবেন, ক্লায়েন্ট পেয়ে যাবেন, এরকম কিছু না। আপনাকে যে প্রতিষ্ঠানগুলো বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনারা কেন মিথ্যা কথা বলছেন। এখানে আসলেই জব পাওয়া যায়, আসলেই জব পাবেন যদি আপনি ওইভাবে আপনাকে ডেভেলপ করতে পারেন, আপনি ওইভাবে আপনাকে প্রস্তুত করতে পারেন, বাইরের সাথে কমিউনিকেশন করতে পারেন। বাইরের সাথে কমিউনিকেট করা, আপনার প্রোফাইল সাজানো, আপনার কাজে কতটুকু আপনি পারদর্শী, এই সব বিষয়ের উপর নির্ভর করে আপনি ভবিষ্যতে কতটুকু দৌড়াতে পারবেন।
মানুষের সাথে এইখানে পাল্লা দিয়ে দৌড়িয়ে দেন হচ্ছে জব, অনেকের সাথে কম্পিটিশন করে জব পেতে হয়। এখানে আসলেই টাকা, ভুরি ভুরি টাকা, এগুলো যারা বলে তাদের থেকে দূরে থাকবেন। আপনারা একটু নিজে ট্রাই করেন। যদি কোনো কারণে আমার হেল্প প্রয়োজন হয় আমাকে ইমেল করবেন, যে কোনো টাইমে ফোন দিবেন না। আপনার মনে হলো রাত 3টার সময় ফোন দেওয়া, রাসেল ভাইকে ফোন দিই, নাম্বার তো আছেই, ফোন দিবেন না। কারণ আমি হয়তো ওই টাইমে একটা কাজ করতে পারি, কাজে থাকতে পারি, অথবা ঘুমিয়েও থাকতে পারি। সো বন্ধুরা, আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা একটু সেলফ ডিপেন্ডেন্ট হন। সেলফ ডিপেন্ডেন্ট এটা অনেক বড় একটা বিষয়। অন্যের কাছে হাত পাতার থেকে নিজে যখন আপনি একটা জিনিস শিখে ওইটা ট্রাই করবেন, ওইটা অ্যাপ্লাই করার ট্রাই করবেন, তখন আপনার কাছে এটার আনন্দ আপনি আর অন্য কোথাও পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই শুধু রাত জেগে জীবনটা নষ্ট করে দিবেন না। আমরা স্বাস্থ্য সচেতন হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।